বিজেপি এসআইআর শুরুর দিকে 2 কোটি রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান নিয়ে যতটা উৎফুল্ল ছিল, যত দিন যাচ্ছে ততই পাংশু হয়ে যাচ্ছে তাদের চোখ মুখ। বিজেপি ক্ষমতায় আসছে বলে যতটা গলার শিরা ফুরিয়ে বলছেন বিজেপি নেতারা, ততটাই তাদের বডি ল্যাঙ্গুয়েজে হতাশা কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। এর আগে যখন প্রধানমন্ত্রী এলেন সিঙ্গুরে, তখনই বিজেপি জানিয়েছিল প্রধানমন্ত্রী নাকি আরো 51টি সভা করবেন ভোটের আগে পশ্চিমবাংলায়। সম্ভবত ভোটের আর 51 দিনও বাকি নেই, অথচ রাজ্যে ভোটের প্রচারে কিংবা সংসদ ভবনে গ্যাসের মূল্যবৃদ্ধির মোকাবিলায় তার অমৃত ভাষণ আর শোনা যাচ্ছে না। কেন্দ্রীয় নেতৃত্ব কি তাহলে বাংলা জয়ের খোয়াব দেখা পুরোপুরি ছেড়ে দিয়েছে? রথযাত্রা তাদের হতাশ করেছে, মিটিংয়ে লোকজন হচ্ছে না। এরই মধ্যে আগামী 14ই মার্চ ব্রিগেডে আবার একবার সভায় আসছেন দেশের প্রধানমন্ত্রী। তাতে কি মন ভেঙে যাওয়া কর্মীদের মনোবল বাড়বে? এই নিয়েই খোঁজ খবর নিতে আজ আমরা বেরিয়েছিলাম। বনগাঁ থেকে মধ্যমগ্রাম হয়ে রানাঘাট পর্যন্ত অসংখ্য মানুষের সাথে কথা বলেছি আমরা। ঘটনাচক্রে দেখা হয়ে গিয়েছে এক ঝাঁক বিজেপির কার্যকর্তাদের সাথেও, অর্থাৎ যারা ঘোষিতভাবে বিজেপি করেন তেমন মানুষের সাথেও। সেই রিপোর্ট পেশ করতে এলাম আজকের এক্স ফ্যাক্টরে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আমরা আগেই বলেছি এবারে বিজেপির ভোট শতাংশ যেমন কমে যাবে, তেমনি কমসে কম গত বিধানসভায় জেতা যে আসনগুলি আছে তার মধ্যে কমসে কম 20 থেকে 25টা আসন এবার তারা হারাতেও চলেছে। আর তৃণমূলের জেতা আসনগুলির মধ্যে থেকে মেরে কেটে খান্তিনেক আসন তারা ছিনিয়ে নিয়ে শতাংশের বিচারে যদি দেখি 38% থেকে নেমে 3% কমে যাবে, মোটামুটি 35%-এর কাছাকাছি চলে যেতে পারে। আর আসন সংখ্যা 77 থেকে নেমে 55 থেকে 60-এর নিচেই চলে যাবে। আমরা হাওয়ায় কথা আজ পর্যন্ত ভাসাইনি। আপনারা জানেন, যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন এনকে ডিজিটাল কথা হাওয়ায় ভাসায় না। নির্বাচনী সমীক্ষাটা আমরা সর্বাধিক গুরুত্ব দিয়েই করে আসছি বিগত 5 বছর ধরে। ফলস্বরূপ নির্বাচনী সমীক্ষায় এনকে ডিজিটালি সবচেয়ে নিখুঁত তথ্য দিয়ে এসেছে বাংলার প্রতিটা নির্বাচনে। বিজেপির এই করুণ দশার জন্য আসলে দায়ী কে বা কারা, সেই খবরের উৎস সন্ধানে বেরিয়ে আমরা রীতিমতো হয়ে গিয়েছি। যদিও এখনো বলবার সময় আসেনি যে আমাদের 35%-এর হিসেব এবং 55 থেকে 60টা আসনের হিসেব যেটা আছে তারও কম হবে, তারও থেকেও কম ফলাফল করবে বিজেপি, এই সময়টা এখনো আসেনি। কিন্তু শেষ পর্যন্ত যদি আমাদের এখনকার হিসেব উল্টে বিজেপি 48 থেকে 50টা আসন পায় আর 35%-এর নিচেও নেমে যায় ভোট শতাংশ, তাতে আপনাদের মধ্যে কেউ কেউ অবাক হলেও আমরা অন্তত অবাক হব না, কারণ আমরা এটা সচক্ষে দেখে এলাম। আজ প্রধানমন্ত্রী রাজ্যে নির্বাচনী সভা করতে আসছেন, এর আগেও এসেছেন। আগে যেমন প্রধানমন্ত্রী রাজ্যে নির্বাচনে প্রচারে এলে বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস বা আশার সঞ্চার হতে দেখেছি, এবার কিন্তু সেই উচ্ছ্বাসটা বিলকুল হাওয়া। রানাঘাট থেকে মধ্যমগ্রাম হয়ে বনগাঁ পর্যন্ত, হ্যাঁ, এই 2 জেলার মতুয়া অধ্যুষিত অঞ্চলগুলোতে সেই উচ্ছ্বাস আর নেই। হেরে যাওয়ার আগেই একটা হারবার বিষণ্ণতা কার্যকর্তাদের কথায়, হাবে ভাবে, বডি ল্যাঙ্গুয়েজে। কেন প্রধানমন্ত্রীর আগমন বার্তাতে উজ্জীবিত করা যাচ্ছে না কর্মীদের, সেই কারণ খুঁজে দেখতে গিয়ে যে কয়েকটা নির্দিষ্ট পয়েন্ট আমরা আজ পেয়েছি, আসুন একটা একটা করে সেগুলো তুলে ধরি। পয়েন্ট নাম্বার 1। পয়েন্টগুলো বলবার আগে আপনাদের একটা কথা জেনে রাখা ভালো, পশ্চিমবঙ্গে বিজেপির নিজস্ব ভোট ব্যাংক বলে যেটা চিহ্নিত করা যায়, একেবারে নিজস্ব ভোট ব্যাংক, সেটা ওই 12 থেকে 15%-এর কাছাকাছি। বাকি 22% ভোট বামপন্থীদের থেকে পাওয়া। আর বামপন্থীদের রাজনৈতিক অসাম্প্রদায়িক সংস্কৃতি আর বিজেপির হিন্দুত্বের রাজনৈতিক সংস্কৃতি সম্পূর্ণ আলাদা আলাদা মেরু, ভিন্ন মেরু। তবুও 22% বামপন্থীদের ভোট বিজেপি পেয়েছিল, কারণ সেই বামপন্থীরা মনে করেছিলেন যে মমতা ব্যানার্জিকে হটাতে পারবে একমাত্র বিজেপি। তাই আগে রাম পরে বাম, সেই ভোটেই বামপন্থীদের সেই 22% ভোটেই পুষ্টি পেয়ে বিজেপি আজকে 38%-এ পৌঁছেছে। কিন্তু যত দিন গিয়েছে বামপন্থী যারা বিজেপির সমর্থক হয়ে উঠেছিলেন রাতারাতি, তারা বর্তমান বিজেপির রাজ্য নেতৃত্বের মধ্যে আকচি
নিজেদের মধ্যে ঝগড়া, শুভেন্দু দিলীপ ঘোষ ছাড়া বাকি নেতৃত্বের নিষ্ক্রিয়তায় বিলকুল হতাশ। তারা আশা করেছিলেন যে রাজ্য বিজেপি রাজ্য জুড়ে বিভিন্ন গণ আন্দোলনের মধ্যে দিয়ে রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন করে একটা নতুন দিন নিয়ে আসবেন পশ্চিমবাংলার মানুষের জন্য। কিন্তু শুভেন্দু দিলীপের মতন যারা গণ আন্দোলনের নেতৃত্ব দিতে পারতেন, তারা একে অন্যের ক্ষতি করতে এবং আত্মপ্রচারে এতটাই মগ্ন ছিলেন যে কর্মীদের মনের কথা তারা কানে তোলারই সময় পাননি। এটা যদি প্রথম পয়েন্ট হয়, তাহলে দ্বিতীয় পয়েন্টটা বলি। দ্বিতীয় পয়েন্টটা হলো, নিচু তলার কর্মীদের বিপদে আপদে নেতারা মানে দেখা করেন না, নেতাদের দেখাই মেলে না। বহু নিচু তলার কর্মী কখনো অতি উৎসাহে হোয়াটসঅ্যাপে আসা কোনো ছবি বা লেখা ইত্যাদি ফেসবুকে পোস্ট করে পুলিশের জালে জড়িয়ে পড়েছেন, কিংবা তৃণমূলের কাছে অত্যাচারিত হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন। নেতাদের কাছে বারবার কাকুতি মিনতি করবার পরেও নেতাদের কেউ এসে পাশে দাঁড়ায়নি এইসব কর্মীদের। এইরকম কর্মীদের বা কার্যকর্তাদের অধিকাংশই হয় বসে গিয়েছেন, আর না হয় অন্য দলে ভিড়ে গিয়েছেন। তৃতীয় পয়েন্টে আসার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি থেকে ফিরে বলছি বাকি পয়েন্টগুলোর কথা। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য সম্প্রচার এক্স ফ্যাক্টর। প্রতিদিন আমরা রাজনৈতিক পর্যালোচনা করি। আজকে করছি যে মোদি আসছেন রাজ্যে, মোদি আসছেন কলকাতায়, কিন্তু কর্মীদের মধ্যে তেমন কোনো হেলদোল নেই কেন, সেই বিষয়টা নিয়ে। দেখুন, বিজেপিতে লোকবল সেরকম না থাকলেও অর্থের অভাব ছিল না কোনো কালেই। প্রচুর অর্থ বিজেপির। প্রতিটি কর্মসূচিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আসে কেন্দ্রীয় স্তর থেকে। সেই বিপুল পরিমাণ টাকা জেলা স্তর থেকে মণ্ডল স্তরে যেতে যেতে নেতাদের মধ্যেই ভাগ বাটোয়ারা হয়ে যায়। প্রান্তিক স্তরে কর্মসূচি পালন করতে হলে নিচুতলার কর্মীদের মানে সেই টাকার যোগান দিতে হয় তাদের নিজেদেরকেই। নেতাদের বেশিরভাগই এত টাকা পয়সা কামিয়ে নিয়েছেন, তাদের হঠাৎ করে বিলাসবহুল জীবনযাত্রা, দামি গাড়ি ইত্যাদি সাধারণ মানুষের থেকে বিজেপির দূরত্ব অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এ তো গেল আজকে আমাদের তৃতীয় পয়েন্ট। চতুর্থ পয়েন্টটা বলি, সেটা হলো যে যেসব এলাকায় বিজেপি গত বিধানসভায় জিতেছিল সেই সব বিধানসভা কেন্দ্রকে উন্নয়নের মডেল বানিয়ে, অর্থাৎ সেই সব বিধানসভাকে যদি এত ডেভেলপমেন্ট করা যেত, এত উন্নয়ন করা যেত, তা একটা মডেল হয়ে থাকতো। সেই উন্নয়নের মডেল বানিয়ে যদি দেখাতে পারতো বাংলার মানুষকে, তাহলেও কিন্তু বিজেপির আসন কিছু হলেও বাড়তো। কিন্তু নির্বাচিত বিধায়কেরা বেশিরভাগই কলকাতা কেন্দ্রিক এবং ইউটিউব কেন্দ্রিক রাজনীতি করতে গিয়ে নিজেদের এলাকার উন্নয়ন তো ছেড়ে দিন, সময় পর্যন্ত দেননি নিজেদের এলাকায়। দেখতে পাচ্ছেন না অগ্নিমিত্রা পলের অবস্থা? যেখানেই যাচ্ছেন সাধারণ মানুষের বিক্ষোভের মুখোমুখি হচ্ছেন, সেখানে তো তৃণমূল নেই, সাধারণ মানুষ তাকে বিক্ষোভ দেখাচ্ছেন। এরকম বহু বিধায়কের আছে। বেশিরভাগ বিধায়ককে ভোটে জেতার পর এলাকার মানুষ খুঁজেই পাননি, তাদের অফিসে গিয়ে তাদের দেখা মেলেনি। পঞ্চম পয়েন্ট হিসেবে যেটা উঠে এসেছে, সেটা কিন্তু এবার নির্বাচনে বিজেপির সাথে তৃণমূলের ভোট শতাংশ প্রায় 15% কাছাকাছি নিয়ে যাবে বলে আপাতত মনে হচ্ছে। সেটা বলেই শেষ করব আজকের এই অনুষ্ঠান। সেই কারণটা হচ্ছে কিন্তু মোক্ষম কারণ। বিজেপি নিচুতলার কর্মীদের বক্তব্য, রাজ্য সরকার তথা মমতা ব্যানার্জির উন্নয়ন রাজ্যের প্রায় প্রতিটি পরিবার কোনো না কোনোভাবে পেয়ে আসছেন। তার উপর ভোটের মুখেই লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বাড়িয়ে দেওয়া, তার সাথে যুবসাথী প্রকল্প চালু করা বিজেপি কর্মীদের মরালকে একেবারে ভেঙে চুরে খান করে দিয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের কোনো সামাজিক প্রকল্পের সুবিধা বাংলার 7.5 কোটি ভোটারের মধ্যে 7.5 জনও পাননি। কোন মুখ নিয়ে তারা যাবেন ভোট চাইতে? কার্যকর্তারা শুধু গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে বাংলার ভোটে যে জেতা যায় না, সেটা সাধারণ বিজেপি কার্যকর্তারা বুঝতে পারছেন। আগে মানুষকে কিছু পাইয়ে দিয়ে তবেই ভোট চাইতে হয়। বাংলার মানুষকে বিজেপি কিছু তো দেয়নি, উল্টে বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা এই রাজ্যের নেতারাই দিল্লিতে গিয়ে আটকে দিয়েছেন।
দিল্লির নেতাদের বলে কয়ে। এতে যে জনরোষ তৈরি হয়েছে তা ফেস করতে হয়েছে কিন্তু নিচু তলার কর্মীদের, যারা গিয়ে দিল্লিতেই টাকাটা আটকেছেন দিল্লিতে দরবার করে, তাদের গায়ে কিন্তু আঁচ পড়েনি। বেশিরভাগ ক্ষোভটাই পড়েছে নিচু তলার কর্মীদের ওপরে। তাদের ঘাড়েই দোষ পড়েছে যে তাদের জন্যই, তাদের দলের জন্যই মানে সাধারণ মানুষ টাকা পাচ্ছেন না, হকের টাকা পাচ্ছেন না। এসবের পরেও হতাশা ঝরে পড়ছে কর্মীদের গলায়। কি লাভ হবে মোদির সভায় গিয়ে? এক একটা নির্বাচন আসে, নেতারা গরম গরম ভাষণ দেন আর মোটা মোটা টাকা কামিয়ে চলেও যান। তাদের বাড়ি গাড়ি ফ্ল্যাট হয়, আর তাদের মানে নিচুতলার কর্মীদের পড়তে হয় তৃণমূলের রক্তচক্ষুর সামনে। এভাবেই তাদের জীবনযাপন করতে হয়। তাই বহু কর্মী মানে বনগা থেকে শুরু করে বারাসাত, মধ্যমগ্রাম ইত্যাদি হয়ে সোজা রানাঘাট পর্যন্ত গিয়ে যে রিপোর্ট পেয়েছি, আজকেই যে রিপোর্ট তৈরি করেছি আমরা, আজকেই তুলে দিলাম আপনাদের সামনে। এই রিপোর্ট একেবারে আজকের রিপোর্ট। আগামীকাল কি হবে আমরা জানি না, কিন্তু আজ পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে মোদির যে সভা 14 মার্চ, সেই সভা ঘিরে কোনো তাপ উত্তাপ কর্মীদের মধ্যে আপাতত নেই। অন্তত যে অঞ্চলটা মতুয়াদের ভোট মানে বিজেপির ভোট ব্যাংক মতুয়া অঞ্চল, সে অঞ্চলে নেই। এর মধ্যে আরও একটা কারণ আছে, মতুয়ারা বিজেপির ওপর বিরক্ত, কারণ বিজেপি তাদের বারবার কথা দিয়েছে নাগরিকত্ব দেব, নিঃশর্ত নাগরিকত্ব দেব। এখন নাগরিকত্ব দেওয়ার জন্য যে সিএ, সেই ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক শর্ত পূরণ করতে হচ্ছে। সব শর্ত সবার নেই, অনেকের নাম ভোটার তালিকা থেকে চলে গেছে, তারা অনেকেই নাগরিকত্ব হারাবেন। এই আশঙ্কায় কিন্তু মতুয়াদের বেশিরভাগ মানুষ কিন্তু এই আশঙ্কায় ভুগছেন, এবং যার ফলে বিরাট একটা প্রভাব পড়তে চলেছে মতুয়া এলাকায় বিজেপির ভোটে। আজ এই পর্যন্ত। আগামীকাল সকালে আসছেন প্রসূন গুপ্ত। প্রসূন গুপ্ত বলতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাঁকনিটা হাতে নিতে হবে। কেন বলছেন দেখবেন কাল সকাল 9টায় প্রসূনের পাঞ্চ অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন, নমস্কার।